নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো নকল আইপিএল নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নকল আইপিএল এবং তাকে ঘিরে তাবড় তাবড় বেটিং অ্যাপে চলতে থাকা স্ক্যাম, মলিপুর ক্রিকেট স্ক্যাম। হ্যাঁ, গুজরাটের এক ছোট্ট গ্রামে তৈরি করা হয়েছিল নকল আইপিএল, আর সেই ভুয়া ম্যাচ দেখিয়ে বেটিংয়ে টাকার খেলা চলছিল, যাতে যুক্ত ছিল রাশিয়ান জুয়াড়িরাও। এই ঘটনা ঘটেছিল গুজরাটের মেহসানা জেলার ছোট্ট গ্রাম মলিপুরে, যেখানে কিছু লোক একটা মাঠ বানিয়ে সেখানে খেলোয়াড়দের আইপিএল জার্সি পরিয়ে ম্যাচ খেলাতো। খেলোয়াড়দের দেওয়া হতো ম্যাচ প্রতি 400 থেকে 500 টাকা। ক্যামেরাম্যান, কমেন্ট্রি, এমনকি ভিড়ের আওয়াজ পর্যন্ত সবকিছু বানানো হয়েছিল আসল আইপিএল এর মতো। এখন প্রশ্ন হলো, প্রতারণা হলো কিভাবে? এই নকল আইপিএল ম্যাচগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এমনকি কিছু বেটিং অ্যাপেও লাইভ স্ট্রিম করা হতো, আর সেখানেই দেশি বিদেশি জুয়াড়িদের দিয়ে বেটিং করানো হতো। আয়োজকদের একজন রাশিয়াতে বসে বেটিংয়ের সব কিছু কন্ট্রোল করত। এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেলোয়াড়দের খেলা পর্যন্ত কন্ট্রোল করা হতো, মানে পুরো ম্যাচটাই থাকতো আগে থেকে স্ক্রিপ্ট করা। তো বন্ধুরা, এই ছিল মলিপুর ক্রিকেট স্ক্যাম এর গল্প, যেখানে ক্রিকেট প্রেমকে হাতিয়ার বানিয়ে আন্তর্জাতিক বেটিংয়ের অবৈধ খেলা চালানো হয়েছিল। এই স্ক্যাম আমাদের একটা বড় সত্যির সম্মুখীন করে। এখানে গ্রামের মাঠকে বানানো হয়েছিল স্টেডিয়াম, আর দুনিয়ার মানুষকে করা হয়েছিল বোকা। এই ঘটনা প্রমাণ করে যে অবৈধ বেটিংয়ের নেটওয়ার্ক কত শক্তিশালী আর কত বড়স্ট পরিকল্পনা করে তারা কাজ করে। আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো নকল আইপিএল নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নকল আইপিএল এবং তাকে ঘিরে তাবড় তাবড় বেটিং অ্যাপে চলতে থাকা স্ক্যাম, মলিপুর ক্রিকেট স্ক্যাম। হ্যাঁ, গুজরাটের এক ছোট্ট গ্রামে তৈরি করা হয়েছিল নকল আইপিএল, আর সেই ভুয়া ম্যাচ দেখিয়ে বেটিংয়ে টাকার খেলা চলছিল, যাতে যুক্ত ছিল রাশিয়ান জুয়াড়িরাও। এই ঘটনা ঘটেছিল গুজরাটের মেহসানা জেলার ছোট্ট গ্রাম মলিপুরে, যেখানে কিছু লোক একটা মাঠ বানিয়ে সেখানে খেলোয়াড়দের আইপিএল জার্সি পরিয়ে ম্যাচ খেলাতো। খেলোয়াড়দের দেওয়া হতো ম্যাচ প্রতি 400 থেকে 500 টাকা। ক্যামেরাম্যান, কমেন্ট্রি, এমনকি ভিড়ের আওয়াজ পর্যন্ত সবকিছু বানানো হয়েছিল আসল আইপিএল এর মতো। এখন প্রশ্ন হলো, প্রতারণা হলো কিভাবে? এই নকল আইপিএল ম্যাচগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এমনকি কিছু বেটিং অ্যাপেও লাইভ স্ট্রিম করা হতো, আর সেখানেই দেশি বিদেশি জুয়াড়িদের দিয়ে বেটিং করানো হতো। আয়োজকদের একজন রাশিয়াতে বসে বেটিংয়ের সব কিছু কন্ট্রোল করত। এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেলোয়াড়দের খেলা পর্যন্ত কন্ট্রোল করা হতো, মানে পুরো ম্যাচটাই থাকতো আগে থেকে স্ক্রিপ্ট করা। তো বন্ধুরা, এই ছিল মলিপুর ক্রিকেট স্ক্যাম এর গল্প, যেখানে ক্রিকেট প্রেমকে হাতিয়ার বানিয়ে আন্তর্জাতিক বেটিংয়ের অবৈধ খেলা চালানো হয়েছিল। এই স্ক্যাম আমাদের একটা বড় সত্যির সম্মুখীন করে। এখানে গ্রামের মাঠকে বানানো হয়েছিল স্টেডিয়াম, আর দুনিয়ার মানুষকে করা হয়েছিল বোকা। এই ঘটনা প্রমাণ করে যে অবৈধ বেটিংয়ের নেটওয়ার্ক কত শক্তিশালী আর কত বড়স্ট পরিকল্পনা করে তারা কাজ করে। আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।